আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। যুবক ভাইদের নামাজে 25টি ভুল, যার কারণে নামাজ হয় না। দেখা যায় অধিকাংশ যুবক ভাইদের সালাত বিভিন্ন ধরনের ভুলে ভরা। আমরা এই ভিডিওতে এমন 25টি ভুল ত্রুটি উল্লেখ করছি যেগুলো যুবক ভাইদের মধ্যে দেখা যায়, অথচ তা থেকে সতর্ক থাকা সকলের জন্য জরুরি। তা হলো নম্বর 1, তাড়াহুড়ো করে অজু করা। অনেক যুবক ভাইয়েরা নামাজের জামাত ধরার জন্য তাড়াহুড়া করে অজু করে, যার কারণে অনেক সময় কোনো কোনো স্থানে পানি পৌঁছে না, শুকনো রয়ে যায় বিভিন্ন অঙ্গের কোনো কোনো স্থান, অথচ কোনো স্থান শুকনা থেকে গেলে সেই অজু দিয়ে সালাত হবে না। নম্বর 2, পেশাব ও পায়খানার চাপ রেখে সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদ্য উপস্থিত হলে এবং দুটি নাপাক বস্তুর অর্থাৎ পেশাব পায়খানার চাপ থাকলে সালাত শুদ্ধ হবে না। সহিহ মুসলিম। নম্বর 3, দ্রুততার সাথে দৌড়ে নামাজে শরিক হওয়া আরও একটি ভুল। অনেকে ইমামের সাথে তাকবীরে তাহরিমা পাওয়ার জন্য বা রুকু পাওয়ার জন্য দৌড়ে বা দ্রুত হেঁটে সালাতে শামিল হয়, অথচ এটা নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নামাজের ইকামত প্রদান করা হয় তখন তাড়াহুড়া করে নামাজের দিকে আসবে না, বরং ধীরস্থির এবং প্রশান্তির সাথে হেঁটে হেঁটে আগমন করবে। অতঃপর নামাজের যতটুকু অংশ পাবে তা আদায় করবে, আর যা ছুটে যাবে তা ইমামের সালামের পর পূর্ণ করে নেবে। নম্বর 4, জায়নামাজের দোয়া পাঠ করা আরও একটি ভুল। ইন্নী ওয়াজ্জাহতু বলে জায়নামাজের দোয়া পাঠ করা হয়, এটি একটি বিদআত। এখানে দোয়া পাঠ করা নবীজির সালাতের পদ্ধতিতে প্রমাণিত নয়। নম্বর 5, সালাত শুরুর সময় মুখে নিয়ত উচ্চারণ করা আরও একটি ভুল। নাওয়াই তুয়ান বলে মুখে নিয়ত উচ্চারণ করা বিদআত, কেননা এর পক্ষে কোনো সহিহ হাদিস তো দূরের কথা, কোনো জয়ীফ হাদিসও পাওয়া যায় না। এভাবে নিয়ত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না সাহাবায়ে কেরাম, না তাবে তাবিঈন, না 4 ইমামের কেউ করেছেন। এটা কোনো বুজুর্গ ব্যক্তির তৈরি করা প্রথা, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সুতরাং তা বর্জন করা প্রত্যেক ব্যক্তির জন্য আবশ্যক। নিয়ত শব্দের অর্থ ইচ্ছা বা সংকল্প করা, আর তা অন্তরে হয়, মুখে নয়। সুতরাং কোনো কিছু করার জন্য অন্তরে ইচ্ছা বা সংকল্প করলেই সে কাজের নিয়ত হয়ে যায়, তা মুখে উচ্চারণ করা অহেতুক। নম্বর 6, সিজদার স্থানে দৃষ্টিপাত না করা আরও একটি ভুল। আকাশের দিকে বা অন্যদিকে দৃষ্টিপাত করার ফলে সালাতে ভুল হয়ে যায় এবং মনের মাঝে নানান কথার সৃষ্টি হয়, অথচ দৃষ্টি নত রাখার জন্য নির্দেশ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি হয়েছে কিছু লোকের, তারা সালাতরত অবস্থায় আকাশের দিকে দৃষ্টিপাত করে, তারপর তিনি কঠোর শব্দ ব্যবহার করে